প্রবাসীর বউদের আনন্দ তো স্বামী পাশে থাকলে। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপু, এই যে আপনি এখানে ঘুরতে আসেন, আসলে ঈদটা কিভাবে উদযাপন করছেন, কিরকম আনন্দে কাটাচ্ছেন, সেই বিষয়ে যদি কিছু বলতেন আমাদের। এই তো আলহামদুলিল্লাহ, ছেলেকে নিয়ে আসছি ঘোরার জন্য। হাজবেন্ড নাই আপু? হাজবেন্ড প্রবাসে। প্রবাস থাকে। ঈদের সালামি দিছে কত দুলা ভাই? এই তো দিস আলহামদুলিল্লাহ। 20 লাখ টাকা তো দিছি, তাই না? মানে অত দেয় নাই, তা দিছে যা দিছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই ঈদটা কিভাবে উপভোগ করতেছেন? যে এবার ঈদের আনন্দটা ছোটবেলা থেকে ভালো, নাকি এখন যে বড় হয়েছেন এই আনন্দটা ভালো? প্রবাসীর বউদের আনন্দ তো স্বামী পাশে থাকলে। তো যেদিন স্বামী পাশে থাকবে, বিদেশ থেকে দেশে আসবে, ওই দিনই প্রবাসীর বউদের ঈদের একটা আনন্দ অন্যরকম। মানে স্বামী যেদিন দেশে আসে প্রবাসীর বউদের, সেদিনও হয়তো মূলত ঈদ হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ। এর আগে ওদের কোনো ঈদ হয় না। এই যে স্বামী প্রবাসে, আপনার মানে ঈদে অনেক খারাপ লাগতেছে না যে আজকে যদি আমার স্বামী আমার পাশে থাকতো তাহলে অবশ্যই আমার ঈদটা আরও বেশি ভালো হতো? হ্যাঁ হ্যাঁ আপু, অনেক ভালো হতো, কারণ উনি একা একা ওইখানে ঈদ করতেছে, আমরা বাংলাদেশে, মনে করেন এর থেকে কষ্ট আর কিছুই হয় না। আসলে প্রিয় দর্শক, আমরা যারা বাংলাদেশে আসি, দেশ থেকে দেশান্তরে যেতে পারি, কিন্তু যারা প্রবাসী ভাইরা আছে তারা হচ্ছে আপনার দেশ ঈদের সময় যে বউ বাচ্চার সাথে ঈদ করবে, এটা মানে সম্ভবই হয় না। প্রিয় দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রবাসী ভাইরা একটা শেয়ার করে দিবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করবেন।